শীত এলেই বাংলার গ্রামগুলোতে এক অন্যরকম দৃশ্য দেখা যায়। ভোরের কুয়াশার মধ্যে খেজুর গাছের নিচে ঝুলে থাকে মাটির হাঁড়ি। সারা রাত ধরে সেই হাঁড়িতে জমে ওঠে খেজুরের মিষ্টি রস, আর সেই রস থেকেই তৈরি হয় শীতের সবচেয়ে পরিচিত স্বাদ, খেজুরের গুড়। কিন্তু এই গুড় তৈরি হয় কিভাবে, কতটা যত্ন আর পরিশ্রম লাগে এর পেছনে, আজকের এই ভিডিওতে খেজুরের রস থেকে গুড় তৈরি হওয়ার পুরো গল্পটাই দেখাবো আপনাদের। চলুন শুরু করা যাক। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রাম মানেই শান্তি, শহরের কোলাহল থেকে দূরে। এখানে সকালটা শুরু হয় পাখির ডাক আর কুয়াশা ভেজা বাতাসে। চারদিকে খোলা প্রান্ত, সবুজের ছোঁয়ার, মানুষের সহজ সরল জীবন। এই শান্ত পরিবেশে লুকিয়ে আছে আমাদের ঐতিহ্য আর শিকড়ের গল্প। সকালের নরম রোদের আলো আর শীতের হালকা বাতাসে চারপাশটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশেই শুরু হয় খেজুরের রস সংগ্রহের গল্প। গ্রামের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটা ছোট্ট মেয়ে। খুব স্বাভাবিকভাবেই সে খেজুর গাছে উঠে গেছে। দক্ষ হাতে গাছের গায়ে বাঁধা রসের হাঁড়িটা আস্তে আস্তে নিচে নামাচ্ছে। এই ছোট্ট মুহূর্তটাই যেন বলে দেয় গ্রাম বাংলার সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, মানুষের সহজ সরল জীবনযাপন আর পরিশ্রমের মধ্যেও লুকিয়ে আছে। পড়ালেখার পাশাপাশি মেয়েটি তার বাবার সাথে সকালবেলায় কাজে হাত লাগায়। খেজুর গাছের রস নামানো থেকে শুরু করে ছোট ছোট কাজে সে সবসময় বাবার পাশে থাকে। এই বয়সে সে শিখে নিচ্ছে পরিশ্রমের মূল্য, শিখে নিচ্ছে পরিবারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। বন্ধুরা দেখুন, কত ছোট একটি বাচ্চা খেজুর গাছ থেকে রস নামাচ্ছে। তুমি প্রতিদিন সকালেই খেজুর গাছ থেকে রস নামাও? নাম কি তোমার? হালিমা খাতুন। হালিমা খাতুন। কোন ক্লাসে পড়ো? থ্রিতে পড়ো? তুমি এরকম গাছে উঠে রস পাড়তে পারো? ভয় লাগে না তোমার? এটা কালকে কখন লাগাইছিলেন? বিকেলে। কালকে বিকেলে। বিকেলে কতটুকু হবে রস? 1 কেজি 3-4 3-4 কেজি হয়েছে না? এগুলা দিয়ে কি আপনি গুড় তৈরি করেন? গুড় তৈরি করি। কতগুলো গাছ আছে আপনার? 65টা। 65টা গাছ থেকে কতটুকু রস পান প্রতিদিন? ওই গুড় হয় আপনার মানে 14 কেজি। 14 কেজি গুড় হয়। 14 কেজি। এখানে তো মনে হয় আপনারা একদম অরিজিনাল গুড় তৈরি করেন। হ্যাঁ, অরিজিনাল গুড়, এটি কোনো ভেজাল নেই। গাছ থেকে খেজুরের রসের হাঁড়ি নামানো হচ্ছে, আর সব রস ধীরে ধীরে বড় পাতিলে ঢালা হচ্ছে। ধাপে ধাপে সব রস একত্রিত করা হয়। শেষমেশ সেই মধুর সোনালী রসটি বাসায় নিয়ে যাওয়া হয়। বড় বড় খেজুর গাছ থেকে রসের হাঁড়ি নামানো খুবই ঝুঁকিপূর্ণ কাজ। দক্ষতা না থাকলে সহজেই ঘটতে পারে দুর্ঘটনা। তাই এই কাজ শুধুমাত্র অভিজ্ঞ লোকরাই করে থাকে। কতগুলা গাছ আছে আপনার? আমার গাছ আছে 40টা। 40টা গাছ। 40টা গাছ থেকে প্রতিদিন কত লিটার হয় রস? রস তাও মনে করেন 25-30 লিটার। 25-30 লিটার। এখান থেকে গুড় যদি বানান, পাটালি গুড় যেটা, এগুলা কত কেজি হবে প্রায়? 5-6 কেজি। মাত্র 5-6 কেজি? জি। আর আপনারা তো 30 একদম লিটারও? শুধু রস থেকেই গুড় হ্যাঁ, তৈরি রস করেন, থেকেই অরিজিনাল একদম। হ্যাঁ, অরিজিনাল। এই রসই জাল করে গুড় হয়ে যাবে। গাছ থেকে সব খেজুরের রস নামানো শেষ। সব রস একত্রিত করে সবাই মিলে এখন বাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বাসায় এসে শুরু হবে আসল কাজ, রস জ্বালানো, ফেনা তোলা আর ধীরে ধীরে ঘন করা। শেষে তৈরি হবে সুস্বাদু খাঁটি খেজুরের গুড়। বন্ধুরা, খেজুর গাছ থেকে সকালবেলা সব রস নামানো হয়েছে। এই যে আমার এই পাশে কলস দেখতে পাচ্ছেন, প্রতিটা কলসই ভরে গেছে খেজুরের রসে। কিছুক্ষণ পরেই রসগুলোকে জাল করে তারপরে গুড় তৈরি করা হবে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে রস থেকে গুড় তৈরি করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রায় 40টা গাছ থেকে খেজুরের রস নামানো হয়েছে। এই যে এগুলা খেজুরের গাছে রাখা হয় কলস, আর কলসগুলা প্রতিটাই ভরে গেছে। কিছুক্ষণ পরেই এই পাশে চুলা আছে, এই চুলাতে বড় কড়াইয়ে, এই যে কড়াই, এই কড়াইটাতে জাল করে তারপরে তৈরি করা হবে রস। বন্ধুরা, এখন বড় চুলাটিতে জাল ধরানো হচ্ছে। বিশাল বড় একটি চুলা। চুলার উপরে
গরুর গোবর দিয়ে তৈরি করা লাকড়ি দেওয়া হয়েছে। এই কড়াইতেই রস জাল করা হবে না বন্ধুরা? কড়াইয়ের পিছনটা লেপে দেওয়া হচ্ছে যেন না পড়ে যায়। এই বড় কড়াইতেই রস জাল করে তৈরি করা হবে গুড়। বন্ধুরা সকালবেলা গাছ থেকে রস নামানো হয়েছে, এই যে আমাকে খাওয়ার জন্য ভাইয়া দিল। এত মিষ্টি। সকালবেলা গাছ থেকে খেজুরের রস এনে এই বড় কড়াইটাতে জাল করা হচ্ছে। এখানে খেজুরের রস আছে প্রায় 40 থেকে 50 কেজি, আর গুড় হবে মাত্র 5 থেকে 7 কেজি। একদম অরিজিনাল গুড়। খেজুরের রস জাল করার সময় বড় চামিচ দিয়ে বারবার নেড়ে দিতে হয়, তা না হলে ফেনা উঠে সাইডে পড়ে যায়। হালিমা প্রতিদিন সকালেই এভাবে খেজুরের রস জাল করে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম। আপনার কতগুলা খেজুরের গাছ আছে? গাছ আছে 33টা। 33টা। প্রতিদিন সকালবেলায় তো রস নামান না? প্রতিদিন সকালবেলা কত লিটার রস হয়? 40 থেকে 50 লিটার 40 থেকে 50 লিটার। আপনি কি রস বিক্রি করেন না গুড় তৈরি করেন? গুড় তৈরি করি। 40 থেকে 50 লিটারের যে রস আছে এখান থেকে গুড় তৈরি হয় কত? 5 থেকে 6 কেজি। 5-6 কেজি। হ্যাঁ 5-6 কেজি, কমও হয়। আমরা তো বেশিও অনেক হয়। সময় দেখি অনেক মানুষই বলে যে গুড়ে চিনি দেওয়া হয়, এটা কি আসলেই সত্যি? জি না, শুধু রস দিয়ে তৈরি? শুধু রস দিয়ে তৈরি। অন্যজন দিতে পারে, কিন্তু অনেকেই তো তৈরি করে। হ্যাঁ অন্যজন দিতে পারে, যে সব এই যে পাটারি গুড়, একবারে চকি গুড়, ওগুলাতে হ্যাঁ চিনি ওইসব থাকে, চিনি ছাড়া হবে না। কিন্তু আপনি অরিজিনালি গুড় তৈরি করেন। অরিজিনালি গুড়। আপনি আসছেন দেখেন। কতক্ষণ লাগবে এরকম জাল করতে? এই দেড় থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা জাল করবেন। জাল করার পরে চাল করার পরে মাটি নিয়েতে ঢালবো, ঢালার পর একটু ঘুটবো, ঘোটার পর জমে যাবে। তারপরে আস্তে আস্তে গুড় তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা আমি নিজের চোখে কখনো দেখি নাই রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয়, আজকে প্রথম দেখলাম। আর এখানে সত্যিই একদম অরিজিনাল খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, এখন আমাদের বাংলাদেশে অনেকেই খেজুরের গুড় হিসেবে বিক্রি করে, কিন্তু চিনি দেওয়া থাকে এবং ফুড কালার দেওয়া থাকে। কিন্তু এখানে না আসলে আমি সত্যিই বুঝতে পারতাম না অরিজিনাল খেজুরের রস থেকেই তৈরি করা হচ্ছে গুড়। এই পুরো কড়াইতে 40 থেকে 50 লিটার খেজুরের রস আছে, আর এখান থেকে গুড় তৈরি হবে মাত্র 4 থেকে 5 কেজি। ভাইয়া কত বছর ধরে আপনি এই কাজ করেন? আমি করতেছি মনে করেন যে 10-15 বছর ধরে। আপনারই 10-15 বছর হয়ে গেছে? আপনার আগেও তো মনে হয় করতো? হ্যাঁ আমার বাবা করছে, আমার দাদা করছে। এই পেশার সাথে আছেন হ্যাঁ আপনারা? পেশার সাথে এসে এই গুড়গুলা তৈরি করার পরে আপনারা বিক্রি করেন কোথায় নিয়ে? এই উমরপুর হাটে বেশি, বাড়ির থেকে অনলাইনে বেচা হওয়া যায়। অনলাইনে বিক্রি করেন, আর এখানে প্রতি সপ্তাহে উমরপুর নিয়ে যান? হ্যাঁ উমরপুর হাট। কি বারে হাট বসে এখানে? শুক্রবারে হাট। শুক্রবারে হাট বসে। খেজুরের রস থেকে গুড় তৈরি করার প্রসেসিংটা অনেক লম্বা আর প্রচুর পরিশ্রমের দরকার। ঘন্টার পর ঘন্টা এভাবে লাকড়ি দিয়ে তারপরে জাল করতে হয়, আর জাল করার পরে তৈরি হয় খেজুরের রস থেকে খেজুরের গুড়। আর এই পাশে যে লাকড়িগুলা দেখতে পাচ্ছেন, এগুলা মাটি থেকে শিকড়গুলা তুলে খুব কষ্ট করে মাটি থেকে শিকড়গুলা তৈরি করা হয়েছে, তোলা হয়েছে, তারপরে এভাবে শুকিয়ে এগুলা দিয়ে জাল করা হয়। আর কাঠ দিয়ে জাল করলে খেজুরের রসটা খুব দ্রুত গুড়ে রূপান্তরিত হয়। খেজুরের রস জাল করার জন্য এই যেখানে শুকানো হচ্ছে কাঠের লাকড়ি, আর কাঠের লাকড়ি দিয়ে জাল করলেই খেজুরের গুড়টার কালার হয় সুন্দর। আর এগুলা সংগ্রহ করাও খুবই কষ্টের কাজ। এই বাসার যারা মহিলা আছে তারা খুব কষ্ট করেই এগুলা সংগ্রহ করেছে। এগুলা যে গাছের গোড়া, খ্যার দিয়ে খেজুরের রস জাল করলে অনেক সময় লাগে আর একটু ধোঁয়া বেশি হয়, যার কারণে খেজুরের গুড়ে একটু গন্ধ হতে পারে। কালো হয় লাগাতে জাল করলে। এই খ্যার দিয়ে জাল করলে কি প্রবলেম হয়? খেতে জাল করলে বলে গুড় কালো হয়, ছাই পড়ে, কালো হয়ে যায়, হ্যাঁ ময়লা পড়ে, গন্ধ হয় মনে হয় একটু, না? হ্যাঁ এই জন্যই এই লাকড়ি দিয়ে জাল করেন আপনি? হ্যাঁ লাকড়ি দিয়ে জাল করলে বেশি ভালো হয়, সুস্বাদু বেশি হয়। বন্ধুরা এখন আছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার একটি গ্রামে, আর আমি মূলত আসছি এখানে খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয় এই ভিডিওটা করার জন্য। তো এখানে এসে একটা ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়ের একটা ঘটনা আছে যেটা খুবই ইন্টারেস্টিং। এই যে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই আপনার নামটা কি? আমার নাম বিনোদন রায়হান ভাই। ভাইয়ের নাম বিনোদন রায়হান, উনি টিকটক ভিডিও তৈরি করে।
আর ওনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনো দিন জুতা পায়ে দেয় নাই। আর ওনার বয়স 30 বছর হয়েছে, এই যে এখনও জুতা ছাড়াই আছে উনি। এখানে আইসা লোকজনের কাছে শুনতে পারলাম যে উনি প্রায় 30 বছর বয়সে এখন পর্যন্ত কোনো দিন জুতা পায়ে দেয় নাই। ভাই আপনি জুতা পায়ে দেন না কেন? আমি ভাই ছোটোর থেকে মানুষের ভাই কাম কাজ করেছি, চাকরি বাকরি করছি, সেই সময় জুতো পায়ের দেওয়ার সময় হয়নি। তারপরের থেকে আমি আর জুতো পায়ের দিই না ভাই, গরিব মানুষ। কখনো জুতা পায়ে দেন না? না, ওই পায়ের দিই, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলে হয়তো এখন মনে করেন 5 ওয়াক্ত পড়তে পারি না, ওই নামাজ পড়ার টাইমে আমি খালি জুতো পায়ের দিই, তাছাড়া জুতো কখনো পাই না। বন্ধুরা আপনারা এরকম কোনো মানুষ দেখছেন কিনা আমার জানা নাই, তবে আমি আমার জীবনে প্রথম এরকম দেখলাম যে জন্মের পর থেকে উনি কখনোই জুতা পায়ে দেয় না, শুধু নামাজের সময় জুতা পায়ে দেয়। আঙ্কেল, উনি যে বললো উনি জন্মের পর থেকে জুতা পায়ে দেন, আপনার তো এই এলাকারই তাই না? হ্যাঁ, আমার বাড়ির সাথে। এটা কি আসলে সত্যি? আসলে সত্য, সত্যি ঘটনা না? জুতো পায়ে দেয়ই না। আর ইয়ার কথা যে প্রতি সপ্তাহ বইক দেয় খেতা ধুয়ে নেবো, তো আমি জুতো বাদ দেবো। বন্ধুরা খুবই মজার একটি বিষয়। প্রায় 1.5 ঘন্টার মতো কড়া জাল দেওয়া হয়েছে, আর এখন দেখুন রসের কালারটা প্রায় লাল হয়ে আসছে। রস প্রায় হয়ে আসছে, অনেকটা লাল কালার হয়ে গেছে। আর এই যে কড়ার চারপাশটায় যে কালি ময়লাগুলো জমছে, এগুলাই পরিষ্কার করে দিচ্ছে আপু। অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই গুড়গুলা তৈরি করা হয়। আর ওনারা মাত্র 4 থেকে 5 কেজি গুড় তৈরি করে, কোনো রকমের ভেজাল নেই। আমি নিজের চোখে দেখলাম আর আপনাদের ভিডিওতে আমি দেখাচ্ছি অথেন্টিক গুড়। আপনারা যদি এই গুড় নিতে চান তাহলে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে গুড় পাঠানো যাবে। একটা সুন্দর মিষ্টি গ্রান পাচ্ছি আমি। হয়ে গেছে ভাই না? এখন নামাবেন? হ্যাঁ, না হয়ে গেছে। বন্ধুরা প্রায় 2 ঘন্টা জাল করা হলো, একদম কড়া জাল। 40 থেকে 50 কেজি রস দেওয়া হয়েছিল, একদম কমে গেছে, হয়তো 4-5 কেজি গুড় হবে। 100% অথেন্টিক গুড়। যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন, আমি ভাইয়ার নাম্বারটা দিয়ে দিব আর আমার নাম্বারও দিয়ে দিব। এগুলো ফেনা হয়ে আছে। তুমি প্রতিদিন সকালেই গুড় খাও? বন্ধুরা এই গুড় নামানো হলেই কড়াই থেকে এই যে বাবুটা আছে ওরা গুড় খায়, আরও প্রতিদিন সকালবেলায় গুড় খায়। তোমার ভালো লাগে গুড় খাইতে? গুড় দেওয়া হয়েছে, আমার এই যে ও বাটি নিয়ে আসছে। কড়াই থেকে গুড় নামানো হচ্ছে। প্রথমে যখন কড়াইতে রস ঢালা হয়েছে তখনও সেকে দেওয়া হয়েছে, আবার ছাঁকা হচ্ছে। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুড় তৈরি করা হয়, আর কোনো রকমের ভেজাল নেই। অনেকেই তো আপনারা জেনে থাকেন যে গুড়ে চিনি ব্যবহার করা হয়, রং ব্যবহার করা হয়। আমি পুরো ভিডিওতে আপনাদের দেখাচ্ছি কিভাবে রস থেকে গুড় তৈরি করা হচ্ছে। এটাকে বীজ তোলা বলে না? হ্যাঁ, এটা 20 তোলা। বন্ধুরা গুড়ের বীজ তোলা হচ্ছে। আর আপনারা যে ভিডিওতে দেখতে পান মাটির কলসে যে গুড়টা থাকে দানাদার, সেই গুড়টা তৈরি করা হবে। অনেক পরিশ্রমের একটি কাজ বন্ধুরা। আমরা তো শুধু বাজার থেকে কিনে নিয়ে খাই, একটা গুড় তৈরি করার পিছনে যে কতটুকু পরিশ্রম লাগে। সকালবেলা গাছ থেকে রস নামিয়ে তারপরে 2 ঘন্টা জাল করে তারপরে এইভাবে গুড়ের বীজ তুলে তারপরে তৈরি করা হয় গুড়। চকলেটের মতো হয়ে গেছে। কয়টা গাছরা সেটা? 33টা মামু। এই গুড় কমই হবে। 33টা গাছ থেকে প্রতিদিন এই অল্প পরিমাণে গুড় হয়, 4 থেকে 5 কেজি। চামচ ছাড়া হবে না, আমার লেতা চামচ লেতা। ইয়ে করেন, মুছতেছেন? মাটির পাত্রগুলো নিয়ে আসা হলো, ওইগুলাতে ঢালা হবে। একদম গরম গরম খাঁটি গুড় খাচ্ছি, একদম চকলেটের মতো হয়ে গেছে।
কি যে মজা, যদি খান তাহলে বুঝতে পারবেন। আর আমি আপনাদের বলে দিচ্ছি, যারা এই খাঁটি গুড় নিতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন, আর আমি ভাইয়ার নাম্বারটাও দিয়ে দিব। আপনারা যারা গুড় নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে, আর একদম 100% অথেন্টিক গুড়। আমি আপনাদের পুরো ভিডিওতে দেখালাম কিভাবে রস থেকে গুড় তৈরি করা হয়। চকলেট গুড়টা আমি খাচ্ছি, একদম গরম গরম গুড়, আর খেতে যে কি মজা। এই পাশেই পাতিলে রাখা হয়েছে। এগুলাতে কতটুকু করে আছে আঙ্কেল? 1.5 কেজি। 1.5 কেজি করে এক একটা পাতিলে আছে এখানে। ফাইনালি রস থেকে গুড় তৈরি হয়েছে, আর এখন আমি এই যে নিয়ে যাচ্ছি। দুইটাতে 3 কেজি 300 গ্রাম আছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।